রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং ফর্ম জমা দেওয়ার কাজ। আর এই ফর্ম ঘিরে মানুষের বিভ্রান্তি থাকলেও পরের দিকে অনেকটাই মসৃণ হয়েছে কাজ। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিপুল দুর্নীতি হয়েছে। দুর্নীতির অঙ্কটা 450 কোটির বেশি। বহু পুরুষ নাকি আগের তৃণমূল সরকারের আমলে মহিলাদের জন্য নির্দিষ্ট একটি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়ে এসেছেন। বিজেপি সরকার কোনোভাবেই মহিলারা ছাড়া এই প্রকল্পের সুবিধা অন্য কারোর হাতে তুলে দেবে না বলে সাফ জানানো হয়েছে সরকারের তরফে। এদিকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণকে ঘিরে উত্তেজনা ছড়ালেও বোলপুরের 7 নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফর্ম বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় ভিড় জমতে শুরু করে। সেই সময় সেখানে উপস্থিত হন তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা। অভিযোগ, কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছতেই উপস্থিত জনতার একাংশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ চোর চোর স্লোগান তোলেন বলে জানা গিয়েছে। আর এর জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের একাংশ ফর্ম বিতরণ প্রক্রিয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে ঠিক কি কারণে এই বিক্ষোভ, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে সতর্কতা অবলম্বন করা হয়। যদিও যে তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়া হয়, তিনি কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। এমনকি আগামী নির্বাচনেও তিনি লড়বেন বলে জানিয়েছেন। কি বলছেন সুকান্ত হাজরা, শুনবো তৃণমূল কাউন্সিলরের কথা। আমাকে বলে নাই, আমার নামও করে নাই, আমাকে বলেও না, আমার নামও করে নাই, আমাকে বলার নাই নাম। তার যদি অভিযোগ থাকে ডাইরেক্ট আইনা আশ্রয় নেই করুক। আমি কাউন্সিলর আছি, আমি ফেরমতে কাজ আমি করবো। আর আগামী দিনে আমি আবার দাঁড়াচ্ছি, আমি আবার দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি, আবার জয়লাভ করতে চলেছি। আমাকে হারিয়ে দেখে দেবো, হারিয়ে দেখে দেবো। আমার এটা কেস করতে করতে এই নিয়ে আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। 2026-এ যেন তৃণমূলের সাড়ে সাথে চলছে, এমনটাই দৃশ্য কিন্তু চারিদিকে। একদিকে ডিম, অন্যদিকে চোর চোর স্লোগান। দেখা গেল বীরভূম জেলার বোলপুর পৌরসভার অন্তর্গত যে 7 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা। এই সুকান্ত হাজরাকে বিজেপির নেতা এবং সাধারণ নাগরিকরা তারা কিন্তু চোর চোর স্লোগান বললেন। কেন বললেন, কি কারণে বললেন এবং কোথায় বললেন? বিষয়টা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে নির্বাচনী চলাকালীন তৃণমূলের মুখ থেকে নানান মন্তব্য, নানান বক্তব্য উঠে এসেছিল। বারবার দেখা গিয়েছিল যে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকারের যে 15 কি যে প্রমিস, সেই প্রমিসে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়া হবে। আর সেই অন্নপূর্ণা ভান্ডার দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসছেন। বারবার তারা কিন্তু বলে গেছেন যে ঝাড়খণ্ডের সাথে তিনি তুলনা করেছিলেন, যে বিহারের সাথে তিনি কিন্তু তুলনা করেছেন। বিহারের মহিলাদেরকে 10,000 টাকা দেওয়ার পর সেই টাকায় নাকি বিজেপি নেতা কর্মীরা কেড়ে নিয়ে চলে গেছে, এমনটাও কিন্তু লাভপুরের সাঁইথিয়া মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য কিন্তু করেছিলেন। তো সব শেষমেশ দেখা যাচ্ছে যে 2026-এ বঙ্গে গেরুয়া ঝড় বয়েছে। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার গঠন হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। তো তারপর থেকে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে জট, সেই জট যেন কেটেও না কাটা হচ্ছে। কখনো এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম একেবারে সরকারি নির্দেশিকা, সরকারি অফিসারদের তত্ত্বাবধানে বিলি করা হবে, বিতরণ করা হবে সরকারি সমস্ত কার্যক্রমে। কিন্তু এই 7 নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে যে তৃণমূলের যে কাউন্সিলর তার এবং তাদের যে নেতা কর্মীরা রয়েছে, তাদের দ্বারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ করা হচ্ছে। সাথে সাথে কিন্তু বলা হচ্ছে, অভিযোগ উঠেছে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু তারা নকল বিলি করছে। তো রীতিমতো কিভাবে, কেন করছে, এই জন্য কাউন্সিলরকে যখন এই যে কাউন্টার হল রয়েছে, সেই কাউন্টার হলে যখন সুকান্ত হাজরা তৃণমূলের কাউন্সিলর তিনি যখন আসেন, তখন ভারতীয় জনতা পার্টির নেতা এবং অন্যান্য যে সকল সাধারণ নাগরিক ছিলেন, তারা কিন্তু সকলেই এই কাউন্সিলরকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন।
এবং তিনি কাউন্সিলর কিন্তু অন্য যে দেখা গিয়ে যে চোর স্লোগান উঠলে তৃণমূল নেতা কর্মী মন্ত্রীরা যা এক চুপ মুখে কুলু পেটে কেন চলে যাচ্ছে, কিন্তু ইনি কিন্তু আবার দেখা যাচ্ছে তিনি বলছেন একদম স্পষ্ট করে বড়াই করে বলছেন যে আমি কোনোদিন চুরি করিনি, তবুও কিন্তু লাগাতার চোর চোর স্লোগান উঠলো এই তৃণমূল কাউন্সিলরকে দেখেই বিজেপির তরফ থেকে। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়ার সময় হাজির হন তৃণমূল কাউন্সিলর, আর তাকে দেখেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত মাতা কি, ভারত মাতা কি। ছেলেদের অন্নপূর্ণা ভান্ডার নিতে দিচ্ছি না। রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার কাজ। এই ফর্ম ঘিরে মানুষের বিভ্রান্তি থাকলেও পরের দিকে অনেকটাই মসৃণ হয়েছে এই কাজ। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিপুল দুর্নীতির কথা। দুর্নীতির অঙ্কটা 450 কোটির বেশি। বহু পুরুষ নাকি আগে তৃণমূল সরকারের আমলে মহিলাদের জন্য নির্দিষ্ট এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়ে এসেছেন। বিজেপি সরকার কোনোভাবেই মহিলারা ছাড়া এই প্রকল্পের সুবিধা অন্য কারোর হাতে তুলে দেবে না বলে সাফ জানানো হয়েছে সরকারের তরফে। আর এদিকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ ঘিরে উত্তেজনা ছড়ালো বোলপুরের 7 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফর্ম বিতরণ কর্মসূচি ঘিরে এলাকায় ভিড় জমতে শুরু করে। সেই সময় সেখানে উপস্থিত হন তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা। অভিযোগ, কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছতেই উপস্থিত জনতার একাংশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ চোর চোর স্লোগানও তোলেন বলে জানা গিয়েছে। আর এর জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। ছেলেদের অন্নপূর্ণা ভান্ডার নিতে দিচ্ছি না। কাউন্সিলর সুকান্ত হাজরা কি বলছেন শুনবো। আমাকে বলে নাই, আমার নামও করে নাই, আমাকে বলেও না, আমার নামও করে নাই, আমাকে বলারও নাই নাম। তা যদি অভিযোগ থাকে ডাইরেক্ট আইনা আশ্রয় নেই করুক। আমি কাউন্সিলর আছি, আমি ফ্যামিলি কাজ আমি করবো। আর আগামী দিনে আমি আবার দাঁড়াচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা আমি আবার দাঁড়াচ্ছি, আবার জয়লাভ করতে চলেছি। আমাকে হারিয়ে দেখে দেবো, হারিয়ে দেখে আমার এটা কেস করতে করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।